আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজানের শুভেচ্ছা নেবেন। শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রমাদান প্রতিদিন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আমাদের আজকের গেস্ট হিসেবে উপস্থিত আছেন বরাবরের মতোই কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমরা রমজান প্রতিদিন অনুষ্ঠানে আমাদের বরাবরের মতোই প্রতিদিনের রমজানের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করি। তো আপনি আজকে আমাদেরকে রমজানের 15তম দিন, আজকের এই দিনের তাৎপর্য, বিশেষ বিশেষ আমল নিয়ে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজান শরীফের একদম মাঝামাঝিতে অবস্থান করছি এবং আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত আমাদের এই নিয়মিত অনুষ্ঠান চলছে, বাকি রমাদানগুলিতেও চলবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আশা করছি সামনের রমাদানগুলিতে আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শুরু করছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে মহান এই পবিত্র রমাদান শরীফকে নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা একদম মাঝামাঝি স্থানে এসে আজকে আমি আলোচনা করব 15তম রমাদানের। এখানে আমাদের আমল এবং আমরা কিভাবে নেক আমল করব এবং কিভাবে আমরা বাকি রমাদানগুলি সঠিকভাবে আদায় করব, পালন করব, সে বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করব। দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। এইটা হচ্ছে গিয়ে সুনানে আবু দাউদ একটি হাদিস, কোরআনের তিলাওয়াতের এবং কোরআন শরীফের হরফ নিয়ে আলোচনা। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত বা অভ্যাস ছিল, তিনি রমজান মাসের এত বেশি পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন, এত পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন, অন্য কোনো মাসে তা করতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রমজান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন তিলাওয়াত করতে কিংবা ভোর অবধি সালাত কাটিয়ে দিতে আমি আর কোনো মাসেই দেখিনি। এটা সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আল্লাহ পাক তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ নাজিল করেছেন, বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতকে গুরুত্ব দিয়ে রমজান শরীফে বেশি বেশি কোরআন তিলাওয়াত করেছেন। তাই আমাদের উচিত হচ্ছে যে আমরা রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করব এবং রাত্রিতে রোজা। অবশ্যই আমরা আসলে মনে করি যে রাত্রিতে আমি এত রোজা না, আমি কেন কোরআন তিলাওয়াত করব, আসলে তা না। আপনি রমজান শরীফের প্রত্যেক সময়ে আপনি কোরআন তিলাওয়াত করলে সমান সওয়াব পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার উম্মত হিসেবে কবুল করেছেন, এর জন্য আমরা এত পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারছি। এবং আমরা আর কোনো ধর্মের মানুষই এত সওয়াবের অধিকারী হবে না এবং জান্নাতে যাবে এটা তারা দাবি করতে পারবে না, কিন্তু আমরা নিঃসন্দেহে আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমরা দাবি করতে পারি যে আমাদের ভালো কাজের মধ্য দিয়ে হোক আর আমাদের এই আল্লাহর হুকুম আহকাম মেনে হোক, আমরা একদিন ক্রমান্বয়ে হোক, একদিন আগে হোক পরে হোক, কাল কিয়ামতের দিন শেষে আমরা জান্নাতের যেতে পারবো, এটা আমরা বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে বেশি বেশি করে হামদ পাঠ করতে হবে, সালাম পেশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং
আমাদেরকে সকল রকমের অন্যায় কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদেরকে প্রত্যেক সময়ে টুটে লেগে থাকতে হবে তাসবিহ তাহলিল, হ্যাঁ। এবং এই রমাদানে আমাদেরকে দোয়া করে যেতে হবে যে আল্লাহ আমাকে হায়াতে জিন্দেগিতে আরো বাঁচিয়ে রাখেন, যাতে আমার জিন্দেগিতে আমি আরো বেশি বেশি করে রমাদান শরীফ পাই এবং আমি বেশি বেশি করে নেকি লাভ করে আমি আপনার কাছে ফিরে যেতে পারি। এবং এই রমাদান আমার জন্য আমার কাল কিয়ামতের ঢাল স্বরূপ হিসেবে দাঁড়ায় এবং আমি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদের একটি নিয়ামত হচ্ছে গিয়ে এই রমজান শরীফে কদর রাত সম্পর্কে আল্লাহর অনেক বিশেষ বিশেষ আলোচনা আছে। আমরা সামনের রমাদানগুলিতে এই কদর রাত নিয়ে আলোচনা করব এবং আশা করছি আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তাওফিক দেন অবশ্যই আমরা সামনের আলোচনাগুলি ধারাবাহিকভাবে করব। প্রিয় দর্শক বৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে আমি বলতে হচ্ছে আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের উপরে একটি জোর দিয়ে একটি হাদিস বলেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন সবসময় আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যাতে সবসময় এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বকে প্রকাশ করি, হ্যাঁ। এইগুলি আমরা যখন বড়ত্ব প্রকাশ করব আল্লাহর, তখন কিন্তু আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবেন এবং আমরা আল্লাহর কাছে চলে যেতে পারবো, জান্নাতে প্রবেশ করার আমাদের সুযোগ থাকবে এবং সুযোগ হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি প্রত্যেক রমাদানে কিছু আমল সম্পর্কে আপনাদেরকে বলে দিই। আজকে আমাদের কিছু আমল হচ্ছে কি অতীতের রমাদানের ন্যায় আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, কারণ এই মাসে কোরআন তিলাওয়াতে অনেক সওয়াব রয়েছে। আমি অনেক আলোচনা করেছি তা নিয়ে। এবং 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব, তারাবির নামাজ পড়ব, তাসবিহ তাহলিল করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, জিকির আজকার করব এবং তাসবিহ পাঠ করব। আমি 3টি তাসবিহ বলে দিচ্ছি, এটা এই রমাদানে পড়তে পারেন। আল কাফি, আশাফিউ, এই তাসবিহগুলি আপনি পাঠ করতে পারেন। কমপক্ষে 70 বার আপনি ইস্তেগফার পড়তে পারেন। আমাদের এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকারে আছে, আমরা অবশ্যই হ্যাপি হব। আপনারা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ অবস্থায় বাকি রোজাগুলি পালন করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রেখে আমি সঞ্চালক মহোদয়ের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে এবং আগামী সকালের নিয়মিত আপডেট পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।